পেঁয়াজ বা রসুন ছাড়াই যৎসামান্য উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের ডিমের এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি ভালো লাগবে। প্রথমেই তার জন্য কয়েকটা হার্ড বয়েল ডিম নিয়ে নিন। তারপর একটা ছুরির সাহায্যে ডিমের গাগুলো এইভাবে চিড়ে নিন। তারপরের স্টেপে কিন্তু 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন দিয়ে আমরা ডিমগুলোতে মাখিয়ে রাখবো। তারপর ডিমেতে নুন আর হলুদ মাখানো হয়ে গেলে আর কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখে নিই। আমরা এখানে 4টে টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি। বেটে নেবেন 4টে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা, 1 গ্রাম মতো আদা আর 1 টিস্পুন গোটা জিরে। এইবার সর্ষের তেল গরম করে তাতে কিন্তু ডিমগুলোকে হালকা ভেজে নিতে হবে। একটা দিক যখন হালকা ভাজা হবে আর একটা দিক ভেজে তেল থেকে তুলে নেবেন। আমরা ওই তেলটাই ব্যবহার করেছি। ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, সামান্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা অ্যাড করব টমেটো কুচি। কুচনো টমেটো তেলেতে আগে 2 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিন। কিছুটা জল শুকিয়ে যাবে এই স্টেজে। তারপর কিন্তু অ্যাড করতে হবে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে যেটা বেটে রেখেছিলেন সেটা, আর তার সাথে সাথে বেশ কিছু মশলা। মশলার মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মতো নুন অ্যাড করবেন, হলুদ গুঁড়ো অ্যাড করবেন 1/2 টিস্পুন মতো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিন। খুন্তির সাহায্যে একটু যদি প্রেসার অ্যাপ্লাই করেন দেখবেন টমেটো অনেকটা মিহি হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে। আমরা এখানে 1/2 টিস্পুন চিনিও অ্যাড করেছি, যেহেতু টমেটো অনেকটা পরিমাণে ব্যবহার করা হয়েছে সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য। এই পুরো রান্নাটা অল্প গ্রেভি থাকবে, তাই জন্য সেইটা বুঝে অল্প জল অ্যাড করে যখন পুরো রান্নাটা ফুটে উঠবে তখন ডিমগুলো এতে মিশিয়ে রান্নাটা 10 মিনিট সময়ের জন্য হতে দিন। গ্রেভিটা যখন অনেকটাই মাখো মাখো হয়ে এসছে তখন গ্যাসের ওভেন থেকে নামিয়ে ওই ফ্রাইং প্যানটাই আবার বসিয়ে দিন। তাতে 1 টেবিল স্পুন মতো ঘি গরম করে নিন। ঘি যখন গরম হয়ে যাবে তখন একে একে অ্যাড করে দিতে হবে 1/4 টিস্পুন মতো হিং, 1খানা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এই যে তরকাটা রেডি হলো, এইটা যে রান্নাটা করে রেখেছিলেন তাতে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। ভাতের সাথেও ভালো লাগবে, রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে। জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এনজয়।